আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশে তৎকালীন ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে যান। তবে শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও এখন পর্যন্ত শেখ হাসিনা কিন্তু নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে বার্তা দিচ্ছেন এবং তিনি ২০২৬ সালের আজ ৫ই আগস্ট ২ বছর পর দিল্লি থেকে শেখ হাসিনা তিনি বার্তা দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। শেখ হাসিনার দেওয়া বার্তাটি আপনাদের সামনে হুবহু তুলে ধরা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ এবং ড ইউনূসকে অসাংবিধানিক আখ্যা দিয়ে ক্ষমতা ছাড়ার দাবি জানিয়েছেন শেখ হাসিনা। এরপরই যে বিএনপি সরকার এসেছে, এই সরকারও অবৈধ। জাতিসংঘের নিরপেক্ষ তদন্তের দাবি। ২০২৪ সালের ঘটনা এবং তৎপরবর্তী সহিংসতা নিয়ে জাতিসংঘের মাধ্যমে নতুন করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে শেখ হাসিনা। ৫ দফা দাবি: দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, মানবাধিকার সুরক্ষা, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ৫ দফা দাবি উপস্থাপন করেছেন শেখ হাসিনা। সার্বভৌমত্বের সার্বভৌম সংবিধান এবং সংবিধান ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলের নেতাকর্মীদেরকে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন যে দেশটাকে যে মগের মূল্যকে পরিণত করেছে ইউনূস সরকার, এর জন্য তিনি আসলে কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারবেন না। এর জন্য ডক্টর ইউনূস সরকারকে অবশ্যই দায় নিতে হবে। পাশাপাশি বর্তমান শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও আসলে শেখ হাসিনা কিন্তু এই মুহূর্তে তিনি আবারও দেশে ফেরত আসার বিষয়ে কথা বলেছেন। শেখ হাসিনা নেতাকর্মীদেরকে জানিয়েছেন যে তিনি আবারও দেশে ফিরে আসতে চান এবং ডিসেম্বর মাসেই তিনি দেশে ফেরত আসতে চান। শেখ হাসিনা যে ভারতে গেছে বা ভারতে আছে, এটাতে ২০২৪ সালের ৫ই আগস্ট তিনি পদত্যাগ করতে চাননি। তাকে তৎকালীন সময়ে জোর করে তারপর পদত্যাগে বাধ্য করা হয়েছিল। শেখ হাসিনা তিনি পুরো বাংলাদেশের সবাইকে জানিয়ে দিয়েছেন তিনি এখনও বৈধ প্রধানমন্ত্রী হিসেবে তিনি আসলে তার দায়িত্ব পালন করছেন। শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি আসলে এখনও মনে করেন যে তিনি বাংলাদেশে ২০২৬ সালেরই তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে আবার ফেরত আসতে চাইছেন। অবস্থায় শেখ হাসিনার অপেক্ষায় আছে বাংলাদেশে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী। আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার জন্য অপেক্ষায় বসে আছে। শেখ হাসিনা তিনি দেশে ফিরবেন সেই প্রত্যাশা করে অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার পর থেকে বাংলাদেশের নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যেভাবে প্রতিনিয়ত অত্যাচার করা হচ্ছে সেটি শেখ হাসিনা কোনোভাবেই মেনে নেবে না। তাই যারা অন্যায় ও অবিচার করছে তাদের তালিকা লিখে রাখার জন্য শেখ হাসিনা তিনি জানিয়েছেন যে সবাইকে বলছি, আপনারা যার যার জায়গা থেকে নোট করে রাখুন। যারা এই মুহূর্তে আপনাদের উপর আক্রমণ চালাচ্ছে তাদের ব্যাপারগুলি নোট করে রাখুন, যাতে করে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়। আর শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফেরত আসবেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং তিনি আগামীতে বাংলাদেশে ফেরত এসে ভাঙাচোরা রাষ্ট্রটির তিনি একটি ভালো দায়িত্ব নিতে চান। শেখ হাসিনার জন্য অপেক্ষায় রয়েছে বাংলাদেশের অধিকাংশ মানুষ। অতীতেও আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগকে ভাঙার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। এবারও হবে না ইনশাল্লাহ। নেতাকর্মীদেরকে তাই শেখ হাসিনা খুব সাবধানে থাকার জন্য এবং তিনি সবাইকে খুব শীঘ্রই দেশে ফেরত এসে তারপর আবার এই আওয়ামী লীগকে পুনর্গঠন করবেন। সবাইকে তাই ধৈর্য ধারণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তিনি ইতিমধ্যে ফেসবুক লাইভে তিনি তার এই বক্তব্য দিয়েছেন এবং দিল্লি থেকে তিনি ইংলিশে বক্তব্য দিয়েছেন, সেটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো। শেখ হাসিনা বাংলাদেশে অতি শীঘ্রই ফিরবে। আর এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে ধরনের অত্যাচার অবিচার করা হচ্ছে তার প্রতিটির জবাব দেবেন জননেত্রী শেখ হাসিনা। অচিরেই তিনি আবারও বাংলাদেশের হাল ধরবেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই সেই প্রত্যাশায় অপেক্ষা করছে যে শেখ হাসিনা কবে
দেশে ফেরত আসবেন এবং কবে তিনি আওয়ামী লীগের হাল ধরবেন সেই প্রত্যাশার প্রতি সবাই আহ্বান জানিয়ে সবাই আসলে এই মুহূর্তে শেখ হাসিনার ফেরার অপেক্ষায় রয়েছে যে কবে আসলে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবে আর শেখ হাসিনা আসলে দেশটাকে আবারও নতুন করে তিনি সুন্দরভাবে আসলে স্বচ্ছভাবে তিনি এই রাষ্ট্র কাঠামোকে তিনি চালাতে চান কিন্তু 5ই আগস্টে এক জঙ্গি হামলায় শেখ হাসিনাকে রাষ্ট্র ছেড়ে যেতে হয়েছিল তাই তৎকালীন সময়ে শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও এখন কিন্তু শেখ হাসিনা আবারও দেশে ফেরত আসতে চাইছেন এবং তিনি তার নেতাকর্মীদেরকে এসব বিষয়ে জানিয়েছেন যে তারা যেন ধৈর্য ধারণ করে অপেক্ষা করে এবছর ডিসেম্বরেই শেখ হাসিনা দেশে ফেরত এসে তারপর আবার আওয়ামী লীগের হাল ধরবেন শেখ হাসিনা আওয়ামী লীগের মাঝি শেখ হাসিনা তিনি আবারও দেশে ফিরবেন এবং দেশে ফিরে যারা যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এই ধরনের অত্যাচার অবিচার করছে তাদের উপর আবারও প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ যারা এই মুহূর্তে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে তাদের প্রতিও তিরস্কার করেছেন এবং 2024 সালে যে একটি জঙ্গি হামলা হয়েছিল সেই জঙ্গি হামলা করে কিভাবে শেখ হাসিনার একটি গণতান্ত্রিক সরকারকে তারা হটিয়ে দিয়েছিল সেসব বিষয়ে তিনি কথা বলেছেন শেখ হাসিনা জানিয়েছেন যে এটি আসলে আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে আসলে আমরা নিজেরা বাঙালি জাতি হিসেবে আবারও প্রমাণ করেছি যে একটি গণতান্ত্রিক সরকারকে আমরা আইন ও আদালতকে তোয়াক্কা না করে কিভাবে জোরপূর্বক শেখ হাসিনাকে তৎকালীন সময়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল আর তার অবর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর কি অবর্ণনীয় অত্যাচার করা হচ্ছে সেটি আসলে এই মুহূর্তে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এই ধরনের অত্যাচার আর সহ্য করা হবে না খুব শীঘ্রই আবার শেখ হাসিনা দেশে ফিরে আবারও আওয়ামী লীগের হাল ধরবেন সেই প্রত্যাশা আওয়ামী লীগের নেতাকর্মীদের আমরা মনে করি খুব শীঘ্রই শেখ হাসিনা আবার দেশে ফেরত আসুক এবং নতুন করে তিনি বাংলাদেশটাকে আবার সুন্দরভাবে গড়ে তুলুন সেই প্রত্যাশা থাকবে আমাদের সবার আমরা মনে করি যে শেখ হাসিনার মতো একজন আদর্শিক নেতার এই মুহূর্তে বাংলাদেশে অনেক বেশি প্রয়োজন কারণ সারা দেশে যেভাবে খুন খারাপি অত্যাচার নির্যাতন মাদক কারবারি সহ বিভিন্ন অপরাধের ঘটনা এতটাই বেড়ে গেছে যে এই মুহূর্তে শেখ হাসিনার কোনো বিকল্প প্রধানমন্ত্রী অনেকেই চিন্তা করতে পারছে না দেশের অধিকাংশ মানুষই আবারও বলতে শুরু করেছে আগেই ভালো ছিলাম এবং তারা আবারও শেখ হাসিনার জন্য তীব্র বেগে অপেক্ষা করছে অনেকেই দোয়া করছে আর তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও শেখ হাসিনা আবারও তিনি লাইভে এসেছেন এবং লাইভে এসে তিনি সবাইকে এই বার্তা দিচ্ছেন যে শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরবে বাংলাদেশের মাটিতে তিনি ডিসেম্বরেই ফিরে আসতে চান এজন্য নেতাকর্মীদেরকে সবাইকে তিনি আসলে খুবই ধৈর্য ধারণ করে অপেক্ষা করার কথা জানিয়েছেন শেখ হাসিনা এই মুহূর্তে শেখ হাসিনা তিনি দেশে যেহেতু নেই তাই তার নেতাকর্মীদের সবাইকেই অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই যখন শেখ হাসিনা আসবে সবাই মিলে একসঙ্গে আত্মসমর্পণ করবে আওয়ামী লীগ তখনই দেখা যাবে বাংলাদেশের পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটি খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে